দূষণের হাত থেকে আর যেন নিস্তার নেই দিল্লির। শুক্রবারের থেকেও শনিবার সকালে দূষণের মাত্রা আরও বেশি। ভোর থেকেই রাজধানীর শরীর জুড়ে কুয়াশার কম্বল। সামান্য দূরের জিনিসও চোখে পড়ছে না। এদিনে দূষণের মাত্রা তথা গড় AQI 333, অর্থাৎ অতি খারাপ। এদিকে তাপমাত্রাও কমেছে লাফিয়ে। শুক্রবার ছিল ডিসেম্বরের সবচেয়ে শীতলতম দিন। পারদ ছিল 5.6 ডিগ্রি সেলসিয়াসে। এদিন দূষণের মাত্রা সবচেয়ে বেশি চড়া রয়েছে মুন্দকায়। সিপিসিবির দেওয়া তথ্যানুসারে সকাল 7টায় এই অঞ্চলের AQI ছিল 381। দূষণের মাত্রায় অতি খারাপের তালিকায় রয়েছে RK-পুরম, পাঞ্জাবি বাগ, চাঁদনি চক, রোহিণী, বিবেক বিহার, বাওয়ানা, সিরি ফোর্ট, ওয়াজিরপুর, আনন্দ বিহার, অশোক বিহার ও সোনিয়া বিহার। তুলনামূলকভাবে ভালো পরিস্থিতি দ্বারকা, মন্দির মার্গ, আয়ানগর, IGI বিমানবন্দরের। প্রসঙ্গত দীপাবলির পর থেকেই বিষাক্ত হয়ে উঠেছে দিল্লির বাতাস। তাই ক্লাউড সিডিংয়ের ব্যবস্থা করেছিল দিল্লি সরকার। সম্প্রতি তার ট্রায়ালও হয়, কিন্তু বৃষ্টি হয়েছে না হওয়ার মতোই। অথচ ইতিমধ্যেই 3টি ব্যর্থ ট্রায়াল বাবদ প্রায় 1.7 কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি, বরং লাফিয়ে বেড়েছে দূষণ। প্রাক্তন IPS অফিসার ও বিজেপি নেত্রী কিরণ বেদি অনেক দিন আগেই দাবি করেন রাজধানীর বর্তমান পরিস্থিতি কোভিডের সঙ্গে তুলনীয়। এহেন পরিস্থিতিতে দূষণ যে শিশু ও বর্ষিয়ানদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে তা সতর্ক করেছে বিশেষজ্ঞরা। অনেকেরই চোখ জ্বালা ও ক্রমাগত কাশির উপসর্গ রয়েছে। জল স্প্রে করে দূষণকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে প্রশাসন, কিন্তু পরিস্থিতির উন্নতি আর হচ্ছে না। মাঝে দূষণের মাত্রা ছিল খারাপ পর্যায়ে। ভূমির কাছাকাছি বায়ুর বেগ বেশি থাকার ফলে পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে বলে মনে করছিল ওয়াকিবহল মহল। কিন্তু এবার ফের বাড়তে শুরু করেছে দূষণের মাত্রা। হাই নিউজ নেটওয়ার্ক।